চেতনায় মনে করি শিশু নিকেতন আমার আমার তোমরা জানো হয়তো এখানে একটা কোয়ার্টার ছিল, আমি এখানে ভিতরে ছিলাম। তোমরা হয়তো এখন জানো না, ওখানে একটা বিরাট সুন্দর একটা বাগান ছিল। লোকে দেখতে আসতো সে বাগান, সবাই দেখতে আসতো সে বাগান। এই যে বিষয়গুলো শিশু নিকেতনে অনেক ঐতিহ্য ছিল। তো এখন তোমরা বিরাট বিরাট বিল্ডিং এ আছো, এটাও কিন্তু কম না। এই যে বিল্ডিং গুলো এগুলো, এবং ওই বিল্ডিংটা কিন্তু স্কুলের টাকা দিয়ে, এই বিল্ডিংটা কিন্তু স্কুলের টাকা দিয়ে আমি করেছি। কারণ তখন স্কুল কিন্তু খুব ছোট ছিল, টাকা ছিল না। সেই স্কুলকে আমি আস্তে আস্তে বেতন একটু বাড়িয়ে তারপরে করে করে টাকা জমিয়ে জমিয়ে এই বিল্ডিংটা, তখন জায়গা দেওয়া যাচ্ছিল না, ছাত্রছাত্রী এত বেশি ছিল। তোমরা জানো না, তাবুতে পর্যন্ত আমি বাচ্চাদের নিয়ে ক্লাস করেছিলাম। ডিসি সাহেব সভাপতি যেহেতু, ওনাকে অনুরোধ করেছিলাম, যেমন তো উনি তখন স্বাধীনতা যুদ্ধের পর তখন অনেক তাবু টাবু ছিল ওনার কাছে, উনি তাবু দিয়েছিলেন, আমি তাবুতে স্কুল বাচ্চাদের নিয়ে ক্লাস করি। যাই হোক, আস্তে আস্তে অনেক ওভারকাম হয়েছে, অনেক উপর লেভেলে চলে আসছে স্কুল, অনেক রিচ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। অনেক যারা ছিলেন দায়িত্বে তারা সবাই দায়িত্ব পালন করে স্কুলটাকে অনেক বড় লেভেলে নিয়ে আসছে। সেই জন্য সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। তো সুতরাং আমি আর বেশি কিছু বললে তোমাদের ধৈর্য ত্রুটি করাতে চাই না। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, দোয়া, তোমরা যেন অনেক বড় লেভেল যেতে পারো। যেমন ধরো, আমি কালকে এসেছিলাম স্কুলে, কিন্তু তোমরা খেয়াল করছি কিনা জানি না, আমি কিন্তু তোমাদের স্কুলে কালকে এসেছিলাম। আমি ঢুকতে তুই জীবন ভদ্রলোক আমার কাছে এগিয়ে গেল, ম্যাডাম, মানে এই স্কুলে ওদের ছাত্র ছেলে মেয়ে পড়ে, ওরা আমার স্কুলের ছাত্র ছিল। ভালো লাগে না? আমি ঢাকায় আমার মেয়ের বাসা থেকে বের হয়েছি, দৌড়ে সে একদম সালাম করলো, বললো আপা আমি একটা ছাত্র ছিলাম। আমি বললাম যে আমার তো বয়স হয়েছে, তোমরা এইভাবে যখন দেখা হবে আমাকে পরিচয় দিয়ে বলবে যে আমি অমুক আপনার ছাত্র, কারণ আমার বয়স হয়েছে, আমি অনেক সময় মনে রাখতে পারি। এইরকম কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে ছাত্ররা দৌড়ে এসে সালাম করছে, দৌড়ে এসে পরিচয় দিচ্ছে। কত একটা ভালো লাগা, চিন্তা করো, তাই না? আমাদের কি মনে হয় ভালো লাগে না একটা? আচ্ছা, যাই হোক, আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে এসে, তোমাদের সময় কাটানোর জন্য। এবং অনেক তোমাদের পুরস্কারটা আমার সাথেই দেরি হলো। যাই হোক, তবু আজকে একটা অনুষ্ঠানের সুযোগ তৈরি হলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ সকলকে, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাহেবকে, কারণ ওনার উদ্যোগেই তো এটা সম্ভব। ধন্যবাদ, ভালো থাকো তোমরা, অনেক অনেক ভালো থেকো, অনেক বড় হও, অনেক সুন্দর হোক তোমাদের জীবন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।